আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সুরুল জমিদার বাড়ি যাওয়ার জন্য। তো জমিদার বাড়ি এই কথাটা আমি আগে জানতাম না, ওখানে যাওয়ার পরে জানতে পেরেছি। এর আগে আমি সুরুল রাজবাড়ি বলতাম। তো সেখানে আমরা যাব। আমরা প্রান্তিক রেলওয়ে স্টেশনটা জাস্ট পেরোলাম, এখন প্রান্তিকের রাস্তার উপর দিয়ে যাচ্ছি। তো একটু পরে আমরা পৌঁছাবো, তোমরা দেখতে থাকো। এটা হলো সোনাঝুরি শনিবারের হাট। আমরা এটা ক্রস করে এখন যাচ্ছি সুরুল জমিদার বাড়ি। আমরা ফেরার পথে এখানে ঢুকবো এবং তোমাদেরকেও দেখাবো। এখন হাট কিন্তু বসেনি, শনিবার হাট বসে, যেহেতু এখন লকডাউন, তার জন্য যেহেতু এখন করোনা, তার জন্য এখন একটু বন্ধ রয়েছে। হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি সুরুল বড়বাড়ি দেবত্ব ট্রাস্টের আন্ডারে যেটা আছে সুরুল রাজবাড়ি। তো এখানে আমি এসেছি, আমার গিন্নি এসছে, ছোটো বোন, বড় দিদি, আর সেই গুবলু কালকের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে মানসদা। বলো হাই, বলো স্পাইডারম্যান পড়েছো, মাস্ক পড়েছো? আচ্ছা, হচ্ছে না। তো যাই হোক, তো আমরা এখন চলে এসেছি, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। রাজবাড়ির পুজো সমস্ত কিছু নিয়ে পুরো ব্লগটা হচ্ছে, তোমরা দেখো। তো রাজবাড়ির গেটে সিকিউরিটি আছে, তোমরা দেখতে পাচ্ছ। রাজবাড়ি যখন সেখানে প্রিয়াদত থাকবে, তাই না, বডিগার্ড তো থাকবে। তো আপনি এখানে কত বছর থেকে আছেন এখানে? আচ্ছা, পুজোর জন্য নিয়েছে, তাই তো? 7 দিন। আচ্ছা, এমনি কেমন ভিড় হচ্ছে এখানে? মানে ভালো হচ্ছে। আর এমনি মাস্কটা সবাই ব্যবহার করছে? আচ্ছা, তো এই হচ্ছে রাজবাড়ি। আমরা এবার এর মধ্যে প্রবেশ করবো, তোমরা দেখতে থাকো। সুরুল রাজবাড়ি প্রতিষ্ঠা করেন ভারতচন্দ্র সরকার এবং তার পুত্র হল কৃষ্ণহরি সরকার। তার আবার 3 পুত্র, যাদবেন্দ্র সরকার তিনি বড় বাড়ি, এবং মাধবেন্দ্র সরকার তিনি ছোট বাড়ির, এবং কালীচরণ সরকার তিনিও পরবর্তীকালে বড় বাড়িতে যোগদান করেন। এটা হচ্ছে সুরুল জমিদার বাড়ি ঠাকুর বাড়ি। আর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার পুজো হয়েছে। এটা বহু বছর থেকে এখানে চালু হয়েছে। এই যে ল্যাম্পগুলো দেখা যাচ্ছে, এগুলো বেলজিয়াম থেকে আনা হয়েছিল। তো দেখতে খুবই সুন্দর। এগুলো মানে কেরোসিন তেলে জ্বলে। তো আমরা সুরুল রাজবাড়ি চলে এসেছি। রাজবাড়ি না, জমিদার বাড়ি। আচ্ছা, সুরুল জমিদার বাড়ি চলে এসেছি। তো সুরুল জমিদার বাড়ির যে উত্তরাধিকার মানে লোকজন রয়েছেন, মানে উত্তরাধিকার বলতে গেলে, তাদের মধ্যে একজনকে আমি পেয়েছি এখানে। তো তিনি এখানকার জমিদার বাড়ির পুরো ইতিহাসটা আমাদেরকে একটু বলবেন, তোমরা একটু মন দিয়ে শুনবে। আচ্ছা, বলুন, এই জমিদার বাড়িটা মোটামুটি কত বছরের পুরনো, কোন সালের বলতে পারবেন মোটামুটি? এটা 300 বছর পুরনো। আমাদের অ্যাকচুয়াল বাড়ি ছিল আমাদের বর্ধমান জেলার দামোদরের
নীলপুর গ্রাম। আচ্ছা আচ্ছা এখানে ছিল আপনার গুরুবাড়ি। আচ্ছা তা ওনার নিঃসন্তান ছিলেন, তখন ওনার ডিসিশন নেন যে আমরা গুরুবাড়িতে প্রণাম করে কাশিতে থাকবো, শেষ জীবনটা কাটাবো। আচ্ছা তো আমাদের যে গুরুবাড়ি তিনি বলেছিলেন যে আমার শ্যামসুন্দরের প্রসাদ খাও, তোমার বংশ বিস্তার করবে। তখন উনি এখানে বংশ বিস্তার করার জন্য এখানে থেকে গেলেন এবং তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে উনি তার বংশের পর যারা এসছে তারা এই মন্দির স্থাপন করেন। আচ্ছা আচ্ছা, তো প্রায় 300 বছরের পুরনো। হ্যাঁ, 300। এই আমাদের ঘোষ টাইটেল ছিল। আচ্ছা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমাদের পাওয়ার টাইটেল হচ্ছে সরকার। আচ্ছা আচ্ছা, মানে আমাদেরও যেমন মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমাদেরকে চৌধুরী দেওয়া হয়েছে। তো এখন মানে মানে এখন তো ধরুন ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, ফ্যামিলি হয়তো ডিভাইডও হয়ে গেছে। তো আপনাদের এখানকার মানে তত্ত্বাবধান কে করেন? আমাদের এখানে যারা বয়স্ক থাকে তাদের মধ্যে একজনকে আমাদের ম্যানেজার করা হয় এবং তার বডি আছে, সেই বডি মেম্বার্সটা সেগুলো করে এবং প্রত্যেক সদস্যই কিছু না কিছু এখানে বসবাস কেউ করে। হ্যাঁ, আমরা এইটা হচ্ছে আমাদের মন্দির। আচ্ছা আচ্ছা, এইটার মধ্যে আমরা কেউ থাকি না। এই আমরা ভিতরে আমাদের বাড়ি আছে, সেই বাড়ি এইখানে মন্দিরটা করার উদ্দেশ্য হচ্ছে যে তুমি বাইরে যাও বা ভিতরে যাও, প্রণাম করে তুমি বাইরে যাও, আবার ঢোকো প্রণাম করে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা নিয়ম। যাই হোক, তো বসবাস যেখানে করেন সেই বাড়ি কি মানে এখনের যেরকম পুরনো? না, আছে তো পুরনো বাড়ি। আমাদের যে চার দেয়ালে বাড়ি ছিল সেটা ভগ্ন। মানে আপনাদের জমিদার যে বংশটা আগে পুরনো, সেই পুরনো বংশটা কোথায় থাকতো? এখানে আমরাই এখানেই থাকতো। আচ্ছা, মানে মন্দিরের এই মন্দিরে আমরা কেউ থাকতাম না। মন্দিরটা হচ্ছে একদম পুজো করার জন্য, পুজোর জন্য। আচ্ছা আচ্ছা, তা আপনাদের এই মন্দিরের যে ট্রাস্ট, সেটা তো সম্পূর্ণ আপনাদের জমিদার বাড়ির যে মানে জমি জায়গা বা যে সমস্ত মানে অ্যাসেটস রয়েছে তার মধ্য থেকেই হয়, তাই তো? একদম। তো আপনাদের এরকম কোনো জমিদার বাড়ির কোনো মানে এমন কোনো আছে যে আমরা কোনো জায়গায় একটু ডোনেট করেছি বা কোনো জায়গায় আমাদের স্কুল বা কলেজ অনেক জায়গায় প্রতিষ্ঠা করে, তা আপনাদের নিশ্চয়ই থাকবে এটা? হ্যাঁ, অনেক আছে, যেটা যার জন্য আমার মনে হয় যে এই জমিদার বাড়ি এখনো টিকে আছে। হ্যাঁ হ্যাঁ, জমিদার মানে অত্যাচারী এসব ব্যাপারটা ছিল, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ছিল না। আপনি আরো চারিপাশে যে জমিদার আছে, সিংবাড়ি আছে রায়পুরের, বা আরো সব জমিদার তারা ধ্বংস হয়ে গেছে, তাদের এটাই ছিল অন্যরকম। কিন্তু আমাদের সমস্তটাই দান ধ্যানের উপরে আমরা বলতে পারি যে আমাদের টিকে আছে। তো ব্যাপার হচ্ছে দানি ছিলেন বলে এখন এই সাম্রাজ্যটা এখনো টিকে রয়েছে, বা এরকম পুজোর বাড়ি এই জিনিসগুলো। আচ্ছা, এগুলো সব বেলজিয়াম থেকে আনা হয়েছে এগুলো। আমরা যেমন দেখেছি ওই আমাদের হেতমপুর রাজবাড়ি, তিনিও এখন ওখানটা কলেজ বানিয়ে দিয়েছেন। ঠিক সেরকম এনাদেরও অনেক স্কুল বা অনেক এরকম আছে আর কি, এনাদের ট্রাস্টের আন্ডারে রয়েছে। তো আমাদের যেমন আপনি ঢুকছেন যখন গ্রামের, দেখবেন ওখানে স্কুল বোর্ডকে জায়গা দেওয়া আছে, ওখানে স্কুল আছে। তারপর আপনার সব থেকে বড় হচ্ছে উদ্যানপুর যে ঘাট, উদ্যানপুর ঘাটের গঙ্গার যে ঘাটটা, ওখানে দেখবেন আমাদের একটা বিশাল ঘাট বানানো আছে, যেটা এই আমাদের বংশের লোকেই তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, এবং এখান থেকে আমাদের অনেক জায়গায় পুজো যায়, যেমন শিবরাত্রিতে দেওঘরে জল যায় এবং এই জল গিয়ে আমাদের এখান থেকে পরে আরো যে শিব মন্দির আছে সেগুলো তো সব জায়গাতে আমাদের সব ব্যবস্থা আছে এখন। আচ্ছা, আপনাদের এই যে ঠাকুর বাড়িটা এখানে মানে রেগুলার যে পুজোটা হয়, নিত্য পূজা যেটাকে বলে, সেটা কোন ঠাকুরের করা হয়? সেটা বিষ্ণু, শালগ্রাম শিলা, শিব সমস্ত। হ্যাঁ, এমনি শালগ্রাম শিলা দিয়ে পুজো হয়। তো ঠিক আছে, আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, এই ইতিহাসটা আমরা জানতে পারলাম, দর্শকদেরকে জানাতে পারলাম। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। কোনো যাত্রা হয় এই বছরটা বাদ হয়েছে। যাত্রা না নাটক? যাত্রা, একদম যাত্রা। আপনাদের লোকাল লোককে দিয়েই করান নাকি বাইরে থেকে? বাইরে থেকেও আর্টিস্ট আছে। আচ্ছা, এবছর অনেক প্রোগ্রাম বন্ধ রাখা হয়েছে, যেমন ধরুন কোভিডের জন্য সব জায়গাতে ছিটানোর সিস্টেমটা এখনো পর্যন্ত আছে, যেটা নাড়ু ইয়ে, হরিলোড, যেটা হরিলোড, নাড়ুর হরিলোড। যখন দোলাটা আসে না, দোলাটা ঢোকে তখন উপর থেকে মানে যে জমিদারি প্রথা, সেই জন্য সমস্ত যে সমস্ত আমাদের গ্রামের মধ্যে এবছর তো ভিড় হয় না, মানে অন্য বছর না, আমরা এবছর করতে দিন অনেক কিছু মেনে চলছি আর কি। হ্যাঁ, এবছর তো মানে এবছর কথা অনেক গাইডলাইন্স দিয়ে মানে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। আসবেন, আবার সামনেবার আসবেন, দেখবেন যদি পরিস্থিতি ঠিক হয়ে যায় তাহলে দেখবেন। আমরা একটু পরিস্থিতি ঠিক হোক, আমরা এমনি আসবো একবার ঘোরার জন্য। অবশ্যই, মানে ভেতরগুলো দেখতে পেলাম না এখন এই সময়। হ্যাঁ, আমরা পরে একবার আসবো। তো আমরা সুরুল জমিদার বাড়ি দেখলাম, এবার এটা একটি ছোট বাড়ি। ছোট বাড়িতেও দুর্গাপুজো হয়েছে, এখানে অনেক ঝাড়বাতি লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন।
যতক্ষণ গুবলু আমাকে না দেখেছিল ততক্ষণ সে নিজের মনে ভালোভাবে খেলছিল, কিন্তু যখনই সে আমাকে দেখলো তখনই অমনি দৌড় লাগালো বাবার কাছে। এরপর আমি তাকে ক্যামেরায় ভিডিও করা শেখালাম, সে কিন্তু শিখলো। তোমরা দেখো ভালো করে। এটার কাছে ভিডিও করে নিয়েছে, যাও যাও। খেলবে না কিন্তু। হ্যাঁ এটা ধরো, এখানটা ধরো, আর এইখানটা হাত দাও, বাস ঠিক আছে। চলো চলো ভিডিও করি, চলো। হ্যাঁ ডগি, কি করছিস ডগি? কি করছিস ডগি? আর করবে না, এই বাড়িটার কাছে কাছে যাবে, ঠিক আছে? চলো 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 ভিডিও করো, ভিডিও করো, চলো চলো ভিডিও করো, ভিডিও করো, চলো 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 চলো, এদিকে চলে যাও, এদিকে চলে যাও, এদিকে চলে যাও, চলো। দেখে যাচ্ছে, দেখে যাচ্ছে, এই তো এমনি করে যাবে। চলো চলো, বন্ধ হয়ে গেল। চলো এদিকটা চলে যাও, এদিকটা চলে যাও, এদিকটা চলে যাও, চলো। দেখে যাচ্ছে, দেখে যাচ্ছে, এই তো এমনি করে ধরো। চলো মিমির একটা ভিডিও করে দাও দেখি। মিমি তোমার মাস্কটা একটু সরো। পাই গেল লাগলো। মিমির একটা ভিডিও করো। কালকে যে ছেলেটা তার মেসোকে এত ভয় পাচ্ছিল, আজকে কেমন দুজনের বন্ধু হয়েছে, মানে বন্ধুত্ব হয়েছে দুজনের। বাহ, ভালোই তো আছো। হয়ে গেল, হয়ে গেল। তারপর না ওইটা উঠে ওইটা ওইটা চলো 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 একটা সেলফি নিতে বলছো আমাদেরকে। তুমি টেম্পল চেনো? কোনটা টেম্পল বলো তো? মামা এইটা ছবি তোলো, এটা দিছি টেম্পল টেম্পল টেম্পলের ভিডিও করবে এটা। ওকে 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 চলো আসো আসো এদিকে এদিকে, এই যে এই জায়গাটা, ওইটা ওইটা ওটা ওইটা। ওকে ওকে you can take a picture of this temple. এটা কি ডগি? চলো কাছে থেকে করবে। এটা এটা গুগলি এটা কি? এই টেম্পল একটা ভিডিও করো, এই টেম্পল একটা ভিডিও করো। হ্যাঁ পুরো পুরো একদম পুরো এইগুলো সবগুলো সবগুলো। গুগলি এটা কি? এই টেম্পল একটা ভিডিও করো, এই টেম্পল একটা ভিডিও করো। হ্যাঁ পুরো পুরো একদম পুরো এইগুলো সবগুলো সবগুলো। আমি কে? হাই গুগলু কে ওটা বলো? কে? বলো ওটা কে? গুগলু ওটা কে গো? ওটা কে? আমি কে? গুগলু কে ওটা বলো? ওটা কে? বলো ওটা কে হয়, বলো এটা কে হয়? চলো আবার ভিডিও করো না। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। ওটা কে হয় বলো, ওটা কে হয় বলো? আমি কে? মেছো, তাই না? চলো আমি তোমার ভিডিও করে একটা। বলো বলো, ফোনটা ধরো ধরো। চলো চলো আবার ভিডিও করো না। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। ওটা কে হয় বলো, ওটা কে হয় বলো? আমি কে? বলো। মেছো, তাই না? হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, মিমিকে দাও, মিমি একটু করবে। ভিডিও করব এটা কি? ওখানে বসো, ওখানে বসো। তোমাকে বাবার নিতে হবে না, বাবার নিতে হবে না। ওই বাবরে বসছে, বাবার ভিডিও করবে। আচ্ছা ওয়েলকাম। না 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 ফোনটা বের করে না তো, আমার ফোনটা লাগে। একটু দাও, একটু দাও, একটু ভিডিওটা করে নি, একটু মেসো করে নি একটু। তো ফাইনালি গুগলু আমাকে ক্যামেরাটা দিল, তারপর আমি লাস্ট ফিনিশিংটা করলাম। আর আজ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সেই জন্য আজকে সোনাঝুরির ভিডিওটা দেখালাম না, ওটা আমি নেক্সট ব্লগে আপলোড করছি, তার জন্য একটু অপেক্ষা করো। তো টাটা বাই, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করো যাতে সবার কাছে এগুলো পৌঁছে যায়। অবশ্যই বেল আইকনটাতে ক্লিক করবে। তো আজকের মতো ব্লগে এখানেই শেষ। টাটা বাই, দেখা হচ্ছে পরের ব্লগে, সোনাঝুরির ব্লগে।
চলো চলো কাট কাট চলো চলো কাট। তুমি কার চালাবে? তুমি কার চালাবে? বাড়ি গিয়ে চালাবো, ঠিক আছে? এই তো আমরা কার চালাতে যাবো। চলো চলো এবার আমরা চাপবো তো কারে। চেপে চেপে